কয়েক দশক ধরে নেসার অ্যাপোলো ফুটেজ অস্পর্শিত আর্কাইভে বসে আছে। ৩৫,০০০টিরও বেশি ফটোগ্রাফ হাজার হাজার মানব বিশ্লেষক দ্বারা অধ্যয়ন করা হয়েছে এবং সম্পূর্ণরূপে বোঝার ঘোষণা দেওয়া হয়েছে। তারপর এটি পর্যালোচনা করেছে। প্রতিটি ফ্রেম, প্রতিটি ছায়া, প্রতিটি পৃষ্ঠের বিবরণ মানুষের চোখে ৫০ বছর ধরে চকচকে ছিল। সেই ফুটেজে গ্রোক যা আবিষ্কার করেছিলেন তা সেখানে থাকার কথা ছিল না। বিজ্ঞানীরা যারা ফলাফলগুলি পর্যালোচনা করেছিলেন তারা নীরব ছিলেন। সন্দেহপ্রবণ নয়, খারিজ নয়, নীরব। নির্দিষ্ট উপায়ে লোকেরা চুপ হয়ে যায় যখন তারা ডেটাতে কোনো ত্রুটি খুঁজে পায় না। তারা মরিয়া হয়ে যায় যে তারা অস্বীকার করতে পারে এটিই খুঁজে পেয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে স্বাধীন গবেষকদের একটি দল গ্রোকে নেসার অ্যাপোলো মিশনের সম্পূর্ণ ফটোগ্রাফিক সংরক্ষণাগার কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম এলন মাস্ক এর চেয়ে কোম্পানি দ্বারা নির্মিত ৩৫,০০০টিরও বেশি উচ্চ রেজলিউশনের ছবি ছয় সফল চন্দ্র অবতরণ জুড়ে ধারণ করা হয়েছে। সবচেয়ে ব্যাপক ভিজুয়াল রেকর্ড এখন পর্যন্ত অন্য বিশ্বের একত্রিত হয়েছে। এর সবগুলোই একটি সিস্টেমে লোড হয়েছে এবং একটি প্রশ্নের দিকে ইঙ্গিত করেছে, এই ফটোগ্রাফগুলো আসলে কি? ১৯৬৯ এবং ১৯৭২ সালের মধ্যে ১২ জন মহাকাশচারী চাঁদে হেঁটেছিলেন। তারা হ্যাসেলব্লাড ক্যামেরাগুলি বহন করেছিল, যা চরম চন্দ্র অবস্থার জন্য ডিজাইন করা বিশেষভাবে প্রকৌশলী ফিল্ম দিয়ে তৈরি করা হয়েছে। তারা যে ফটোগ্রাফগুলি ফিরিয়ে এনেছে তা ৫০ বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীদের দ্বারা অধ্যয়ন করা হয়েছে, গবেষকরা এবং এখানে প্রত্যেকটি শৌখিন ব্যক্তি যারা ফ্রেমবন্দি। ধরা মানুষের বিশ্লেষণ বাস্তব সীমা আছে। বর্ধিত পরীক্ষার পরে ক্লান্তি রায়কে বিকৃত করে। পূর্ব ধারণাগুলি আপনি যা লক্ষ্য করেন এবং যা আপনি অতীতে এড়িয়ে যান তা গঠন করে। প্যাটার্ন স্বীকৃতি সিস্টেম শক্তিশালী, কিন্তু এটি একই সিস্টেম যা মেঘে মুখ এবং ছায়ায় চিত্রগুলি দেখে। কোনো একক বিশ্লেষক একটি ফটোর দিকে তাকিয়ে চন্দ্রের অসঙ্গতির যে কোনো ব্যক্তিগত দাবিকে খারিজ করা সহজ। গ্রোকস এভাবে কাজ করে না। এটি সমস্ত ৩৫,০০০ চিত্র একযোগে ক্লান্তি বা অনুমান ছাড়াই সামঞ্জস্যপূর্ণ মানদণ্ড প্রযোগ করেছে। ওভারল্যাপিং ফটোগ্রাফ থেকে ত্রিমাত্রিক পৃষ্ঠের মডেল তৈরি করেছে। এটি ট্র্যাক করেছে যে কিভাবে একটি ফ্রেমের একটি ছায়ার সাথে সম্পর্কিত একটি ছবি একটি ভিন্ন মিশনে, একটি ভিন্ন বছরে, সম্পূর্ণরূপে একটি ভিন্ন স্থানে নেওয়া হয়েছিল। এটি চলেছিল প্রতিটি চিহ্নিত বৈশিষ্ট্যের উপর সম্ভাব্যতা গণনা, আকর্ষণীয় কিছু খুঁজে পেতে নয়, তবে গাণিতিকভাবে নির্ধারণ করতে যে এটি যা দেখছে তা স্বাভাবিকভাবেই ঘটেছে কিনা। নির্দেশিকা সহজ ছিল। প্রত্যাশিত ভূতাত্ত্বিক গঠন থেকে বিচ্যুত যে কোনো বৈশিষ্ট্য চিহ্নিত করুন। কোনো ইঙ্গিত নেই। না। প্রধান প্রশ্ন শুধু তথ্য এবং প্রশ্ন। মানুষের ৫০ বছরের পরীক্ষা, হাজার হাজার বিশ্লেষক, এবং কেউ এটা করেনি। প্রসেসিং কয়েক সপ্তাহ ধরে চলেছিল। এটি শেষ হলে গ্রোক হাজার হাজার সম্ভাব্য অসঙ্গতিগুলিকে পতাকাঙ্কিত করেছিল।